এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ, টমেটো, রসুন নিয়ে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ফুলকপিটা আমি ভাপিয়ে নেব। আজকে আমি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, টমেটো, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। ফুলকপি আমি এবার গরম জলে ভাপিয়ে নিচ্ছি, আলুটাও ভাপিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েও আমি মেখে নেব। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি ডিমগুলো ভালো করে মেখে রেখেছি। গরম জলে আমি ভাপিয়ে নিয়েছি, জল আমি ঝরিয়ে রেখেছি। এবার আমি ভেজে নেব। আলু আর ফুলকপি আমি ভেজে নেব। ফুলকপি আমি ভেজে নিচ্ছি। আলুও দিয়ে দিলাম। আলু আর ফুলকপি আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। লাল করে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিম আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। টমেটো পেঁয়াজ আমি পেস্ট করে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি মশলার পেস্ট করে রেখেছি, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে।
ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এর মধ্যে আমি আলু, ডিম আর ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলু, ডিম আর ফুলকপি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আগে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখন আমি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চানা মশলা দিয়ে দিচ্ছি। চানা মশলায় কিন্তু গন্ধটা দারুণ হয়। চানা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আর 1 বাটি জল দেব। আর 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব। আলু সেদ্ধ হওয়া অবধি আমি ফুটতে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। আর একটু আমি আরও 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে ডিমের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ স্বাদের একটি রেসিপি। ফুলকপি আলু দিয়ে ডিমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন।
দারুণ স্বাদের একটি রেসিপি।